আরে দাস বাবু মিষ্টি মুখ করেন। আরে আমার ছেলে চাকরি পাইছে হাই স্কুলের টিচার। আপনার ছেলে হাই স্কুলের টিচার হইছে? এমন ভাব করতেছেন যেন আল কায়দা জঙ্গি হইছে। এত অবাক হওয়ার কি আছে? না, ও তো ক্লাস 8-এ ফেল, 12-এ সেকেন্ড ডিভিশন, কলেজে আবার 2বার ড্রপ নিছে। এসএসসি ক্লিয়ার করলো কি কইরা? দেখেন দাসবাবু একটা কথা কই, আমার স্কুলে আমার ক্লাসে যে টপ ছিল ছেলেটা ও এখন টোটো চালায়, আর যে লাস্ট বেঞ্চার ছিল সে এখন এলাকার এমএলএ। স্কুল কলেজের রেজাল্ট বাপ মায়ের খুশি করা ছাড়া আর কোনো কাজে আসে না। আর চাকরি পাওয়ার পদ্ধতি প্রসিডিওর নিয়ম টোটালটাই আলাদা, বিশেষ করে পশ্চিমবঙ্গে। আরে আপনি আপনার নিজের ঘরের দিকে তাকাই দেখেন না, আপনার ছেলে তো স্কুল টপার, কলেজ টপার, চাকরি পাইলো। আপনারা যোগ্যদের সিটগুলো টাকা দিয়ে কিনে নিলে ওরা সিটগুলো পাবে কি করে? কি হ্যাঁ কি বলে? না কিছু না, শুনলাম আপনি পুকুর পাড়ের 5 বিঘা জমিটা বিক্রি করে দিয়েছেন। তা কি করলেন এত টাকা দিয়ে? ব্যাংকে রাখলাম। মানে বুঝতেই তো পারতেছেন বয়স হইতেছে, শরীর স্বাস্থ্যের ব্যাপার। ধরেন হুট করে হার্ট অ্যাটাক হয়ে গেল, তখন ওই ধ্বজভঙ্গ ভাঙাচোরা হার্ট নিয়ে আমি জমির কাস্টমার খুঁজবো নাকি হাসপাতালে যাব? আর ব্যাংকে টাকা থাকলে না ওই ব্যালেন্স চেক করেও মনে শান্তি লাগে। বুঝতেই তো পারতেছেন, বুঝলেন না? হ্যাঁ ক্লিয়ার বুঝছি। আর দাসবাবু আপনি একটু মিষ্টি মুখ করেন, তার মিষ্টি মুখ। আর লজ্জা পাইতেছেন আপনি? সরকারি চাকরি, তার মধ্যে হাই স্কুলের টিচার। আমাদের এরিয়াতে হাই স্কুলের টিচার এরকম করে দূরবীন দেওয়া খোঁজা লাগে, বুঝলেন? দূরবীন দিয়া। আমি সত্যি প্রাউড ফাদার, বুঝলেন না? মানে আমি গর্বিত পিতা। আমার ছেলে চাকরি পাইছে, আমার গর্বে বুকের ছাতি ফুইলা 36। আমার কলার আজকে খারাপ করে তুইলা ঘুরে পড়ে, এটা নতুন স্টাইল করে ফেলাবো আমি, কলার তুইলা ঘুরা। আর হাই স্কুলের টিচার, এই যে এই চাকরিটার মধ্যে যে সিকিউরিটি আছে না, সিকিউরিটি, এটা রাজ্যপাল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কারো এরকম সিকিউরিটি নাই। চাকরি চলতে চলতে টাকা, চাকরি শেষ হইলে পেনশনের টাকা, মইরা গেলে বউ পাবে টাকা, বউ মূল্যে টাকা, আরো অনেক টাকা দিচ্ছে। আর কত টাকা দিবে? আসলে কি বলেন তো, আমাদের এই মধ্যবিত্ত পরিবারের লোকজন পৃথিবীতে জন্মাই একটা সরকারি চাকরি করার জন্য, ওইটাই তার সর্বোচ্চ আশা। তার মধ্যে যদি সেটা হাই স্কুলের টিচার, তবে তো ফ্যান্টাস্টিক। মানে এই যে হাই স্কুলের টিচার, এটা কোনো চাকরি নয় দাদা, এটা কোনো মাসিক বেতনভুক্ত কোনো ব্যবস্থা নয়, এটা ইমোশন, এটা বাঙালির মধ্যবিত্তের সর্বোচ্চ সম্মান। সেই সম্মান আবার কিনতেও পাওয়া যায় এখন। হ্যাঁ না না, দিন মিষ্টি দিন। আর বলি দাসবাবু, আপনি মন ছোট করেন না। মানে আপনার ছেলে চাকরি বাকরি পাইতেছে না, তার চাকরি বাকরি হইতেছে না। আপনার ছেলে তো আমারও ছেলে, তাই না? আপনি এক কাজ করেন, আপনার ছেলের পরোটার দোকান দেন। পশ্চিমবঙ্গে পরোটার শিল্প এর থেকে ক্রেজ কিচ্ছুতে নাই। ইউপিএসসি, আইপিএসসি, বিপিএসসি কিচ্ছুতে নাই। এই যে একটা শিল্প গড়ে উঠছে, রাজুদা, অরুণদা, এরাই ইন্ডাস্ট্রির বড় বড় শিল্পপতি। আরে রতন টাটা নেনো বেচা কয় টাকা কামাইতো? ওরা যা টাকা কামাইতেছে পরোটা বেচা, কোন দিন দেখবেন ভোটের টিকিট কিনে ফেলাইছে, মন্ত্রী হয়ে গেছে। সেন্ট্রালে চা, স্টেটে পরোটা, দুইটা একসাথে খাইলে আবার অম্বল গ্যাস। খাওয়া থেকে মনে পড়লো, এই বছর কিন্তু আমার ছেলের বিয়েটা খাওয়া লাগবে। মানে শুধু ডেটটা ফাইনাল হওয়া বাকি দাসবাবু। পিন্টুর বিয়ে ঠিক হয়েছে? মেয়ে কোথাকার? চিনবেন, আপনি চিনবেন, আমাদের এই কাছাকাছিরই মেয়ে। আরে এই যে বিপ্লব দা আছে না, বিপ্লব দা, ওর মেয়ে বেলা। কিন্তু আমি তো জানি বেলার সাথে আমার ছেলের বহুদিনের একটা সম্পর্ক রয়েছে। ছিল। বেলা আমার ছেলের ক্রাশ ছিল, ক্রাশ। বেলার জন্য আমার ছেলে পাগল ছিল, কিন্তু বেলা আমার ছেলেকে একদম পাত্তা দিত না। আপনার ছেলের পিছনে ঘুরতো, আপনার ছেলের সাথে প্রেম করতো, লটর পটর করতো। কিন্তু যখন আমার ছেলের সরকারি চাকরির খবরটা আসলো, পোস্টম্যান অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আমার ছেলের ঘরে ঢোকার আগে বেলা দৌড় দিয়ে আমার ছেলের ঘরে ঢুকে পড়ছে। পোস্টম্যান কংগ্রাচুলেশন বলার আগে বেলা আই লাভ ইউ টু বইলা ফেলাইছে। পাওয়ার অফ গভর্নমেন্ট জব, ব্লো জব দেওয়ার মানুষের লাইন লাগায় দেয়। এটা একদম ঠিক বলেছেন। তবে দাসবাবু, বৌমা খুব ভালো পেয়েছি আমি, খুবই ভালো। মানে ঘরোয়া মেয়ে খুব। হ্যাঁ, সবার ঘরেই যায়। মানে আমার ঘরের বৌমা হয়ে আসার কথা ছিল, এখন আপনার ঘরে বৌমা হয়ে যাচ্ছে। তবে বিয়েতে কিন্তু একদম শুরু থেকে আপনাকে থাকতে হবে। আপনি একমাত্র আমার বন্ধু বলে কথা, মদ, মস্তি, মাংস কোনো কিছুর অভাব হবে না। এই 3টে মতই তো রাজ্যের পুরো একটা গোটা জেনারেশনের মা। চুপ 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 চুপ। বৌমা ফোন করেছে। বেলা, বৌমা খুব ভালো আছি, শরীর টরীর সব ঠিক আছে, তুমি কেমন? আরে আমরা তো বরণডালা সাজিয়ে অপেক্ষা করছি তোমাকে ঘরে ঢোকানোর জন্য। দাসবাবু কেমন আছেন? অনেস্ট। 5,000 টাকা ধার দিতে পারবেন? কেন? আরে জানেনই তো 26,000 চাকরি গেছে গা, সরকারি চাকরি। তার মধ্যে আমার বাবুরও চাকরি গেছে, আর ওর বেতনের উপরে আমাদের পুরো সংসার চলতো। ইএমআই টিএমআই কত কিছু ছিল। এখন কি করবো বুঝতে পারতেছি না। 5,000 টাকা দেন না ধার, প্লিজ দেন না, খুব উপকার হয়, দেন না। তা আপনার ওই 5 বিঘা জমি যে বিক্রি করেছিলেন, ওই টাকাগুলো কোথায়? কি করলেন টাকাগুলো? ওগুলো খরচা করুন। ওগুলো তো ব্যাংকে রেখেছিলাম না, ওই ব্যাংকে না ডাকাতি হয়েছে। মানে রঘু ডাকাত আসছিল, ডাকাত সর্দার দেব হানা দিছিল। আরে আপনি সাজ বললে বসরিকে ঘুষ দিছি দাদা, ঘুষ দিয়ে ছেলেটারে চাকরি কিনা দিছিলাম। কাকে টাকা দিয়েছিলেন? সম্মানীয় দাদা, আমাদের নেতা শ্রীযুক্ত পাপি কুমার বাসু মহাশয়কে। আরে চোরকে চোর বলতে শিখুন। নেতা, গুরু, দাদা এইসব আবার কি? তার টাকা ফেরত চাইতে গিয়েছিলেন বাড়িতে?
গেটে তালা। যান আরো পড়ান, চোরদের গলায় মালা। সিস্টেম আমাদের সাথে কি পলিটিক্সটাই করলো গো। চাকরি পাইতে টাকা দেওয়া লাগলো, চাকরি গেলে 12% সুদে টাকা ফেরত দেওয়া লাগতেছে। আমাদের গোষ্ঠীর গুদাম ঘর মাইরা খাল করে দিল গো। আর আমার ছেলের মতন যোগ্য মেধাবী ক্যান্ডিডেটদের সিটগুলো আপনাদের মতন লোকগুলো কিনে আমাদের 14 গোষ্ঠীর গুদামঘর মেরে খাল করে দিয়েছে। অযোগ্যতার দম্ভ দেখা ঘুরছেন। আর কত? আঙ্কেল, বাবাই বাড়িতে আছে। কে? আমি বেলা। কেমন আছো বাবাই? কেমন আছো বাবাই? যেমনটা তুমি রেখে গিয়েছিলে। বরের চাকরিটা চলে গেছে, ফ্ল্যাট, গাড়ির ইএমআই, মেয়ের স্কুলের ফিস, কি করে চলবে জানি না বাবাই। কিছু টাকা ধার দিতে পারবে আমায়? তার আগে আমারও দুটো প্রশ্নের উত্তর দেবে বেলা। বলো। আমায় ছেড়ে গিয়েছিলে কেন? কি খামতি ছিল আমার ভালোবাসায়? কোনো খামতি ছিল না। ইনফ্যাক্ট তোমার মতন ভালো আমাকে কেউ বাঁচতেও পারবে না। কিন্তু তুমি বেকার ছিলে বাবাই। তোমার সাথে দেখা করতে আসার সময় আমাকেই প্রোটেকশন কিনে আনতে হতো। তোমার সাথে কোনো ফিউচার ছিল না। আর পিন্টুর ছিল সরকারি চাকরি, মাসে 60,000 টাকা বেতন। এক ম্যাচিওর মেয়ে হিসাবে আমি জাস্ট আমার নিজের সিকিউর ফিউচার দেখেছি বাবাই। এই ম্যাচিউরিটি, সিকিউরিটি, এই বড় বড় ওয়ার্ডগুলো যখন আমায় ভালোবেসেছিলে তখন তোমার ডিকশনারিতে ছিল না? আমায় হেল্প করো বাবাই। যারা টাকার জন্য দেহ বিক্রি করে তাদেরকে বেশ্যা বলে, আর যারা টাকার জন্য ভালোবাসা বিক্রি করে তাদেরকে কুত্তি কামিনী হারামজাদি কিছু একটা বলে, তাদের থেকে জঘন্য কিছু একটা বলে, তাদেরকে বেলা বলে। আমি জানি আমি ভুল করেছি, কিছু টাকা ধার দাও প্লিজ। আরে থাক থাক, মুখে নিতে হবে না, ওটা এমনিতেও তুমি ভালো পারতে না। আরে পা ধরে ক্ষমা চাইতে গিয়েছিলাম। ও তাহলে ঠিক আছে, আমি দেবো টাকা, কিছু একটা দেবো। আমি দেখছি কিছু করা যায় কিনা, আমি দেখছি কি করা যায়। মানে আমি সরকারের মতো হয়ে গেছি এখন, দেখছি, প্রতিশ্রুতি দিচ্ছি, কি করা যায় দেখছি। ঠিক আছে বাবাই, অপেক্ষায় থাকবো। তবে আমার বর কিন্তু যোগ্যতার সাথেই চাকরিটা পেয়েছিল, ও ঘুষ দেয়নি। বোকা যদি চাকরি যাওয়ার পর এখন সবাই দেখি মেরিটে চান্স পেয়েছিল। এই তোদের মতো অশিক্ষিত ঘুষদাতা মিথ্যুক ক্যান্ডিডেটগুলোর জন্যই, যারা আসলেই যোগ্যতার সাথে ঘুষ ছাড়া চাকরি পেয়েছে তাদেরকে সমাজে হেনস্থা হতে হচ্ছে, অপমানিত হতে হচ্ছে। তুই ভাব, কলেজ টপার একটা যোগ্যতার সাথে ঘুষ না দিয়ে চাকরি পাইছে, তোদের জন্য বলতেছে আপনিও ঘুষ দিয়ে চাকরি পাইছেন, আপনারও চাকরি গেছে, কতটা অপমানিত বোধ করতে হয়। তারা যদি আজকে সুইসাইড করে দায় কে নেবে? কিন্তু যাদের ঘুষ দিয়েছি তাদের কি করব? তাদের ভোট দিবি, যা ভাগ।